আচ্ছা আচ্ছা। আর প্রশ্ন, ওদের বাচ্চারা আমাদের বাড়িতে এসে অনেক সময় আমাদের বাচ্চাদের সাথে অনেক সময় গরুর গোস্ত খায়, এটা আমাদের কোনো অপরাধ হবে কিনা? হালাল খাবার তো আমরা না না না, খাওয়াইতেছি। গরু গোস্ত বেশি খাওয়া বেড়ে থাকে, গরু গোস্ত খাই অভ্যাস হোক, পরে বড় হইলে কইবে যে তোরা তোদের খোদাকে ছোট করে খাইয়ে বড় হয়েছো, সমস্যা নাই, ভালো করে খাওয়া। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। হিন্দুদের বাচ্চা না খালি, বড়রা খাইলে আমি জেলখানা বসে শোনেন, জেলখানায় ওই যে পরিমল আছে না, পরিমল ধর, হ্যাঁ ওই যে আপনার বিকারুন্নিসা স্কুলের যে ছিল টিচার, দর্শন মামলা যেটা আছে, তো এই কিছুদিন আমার পাশে ছিল, তো গরু গোস্ত খাওয়াইতে গাদা মতো খাইতে বসে। না, আমরা তো প্রবাসী, এখানে এখানে ইন্টারনেট পাকাই খায় গরুর গোস্ত। খাওয়াই করে বেশি খাওয়াই করে, আর তুই দেখ তোদের খোদাকে তোরা জবাই করে খাও, তারপরে খোদা কিছু করতে পারে না, এরপরে কি আছে আর। জি উস্তাদ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি দেওয়া যাবে? আমার যে নাম্বার আপনাদের বলা আছে ওর মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, আরো দাদা সবই আছে। আপনারা ওই নাম্বার তো ট্রাই করবেন, আগে ট্রাই করে দেখবেন যে আছে কিনা, তারপরে চাইবেন। আপনারা ট্রাই করবেন না ওই যে অনলাইনে প্রতারকরা বই বিক্রির নামে টাকা নেয়, তো টাকা দিয়ে তারপর ফোন করে, সাহেব এই টাকা দিছি আমরা 12 জনে মিলে একসাথে, এই বই পাই না। তো আমি বললাম যে এখন ফোন দেন কি জন্য? আমি তো এটা বারবার বারণ করি যে আমাদের অনলাইনে কোনো বই বিক্রয় হয় না, দান করা তো প্রশ্নই আসে না। ফ্রি বই দেওয়ার, আমাদের ফ্রি বই দেবো কোথেকে? একটা বই ছাপানো হয়েছে কিতাবুল ইমান, তাও এখানে অফিস থেকে বিক্রি হয়, এটা অনলাইনে বিক্রয় হয় না, কোনো ফ্রি দেওয়া তো প্রশ্নই আসে না। কিন্তু অনলাইনে 200 টাকা করে জমা দেন, এক সেট বই ফ্রি দেওয়া হবে, এবার টাকা জমা দেয়, তারপর বই পায় না, তখন ফোন দেয়, সাহেব টাকা দিছি বই পাচ্ছি না। এই গাধা, টাকা দেওয়ার আগে ফোন করতে পারলি না? এটা খেয়াল রাখবেন, এই গাধা মার্কা লোক এখনো আছে। এরা কি দিন কায়েমের কাজ করবে আর জানি না কি করবে। আপনারা এই দাঁড়ান দাঁড়ান শেষ করে লই, বোকা থেকে কত বকাবকি করে লই, নাহলে কেমন হবে? এই যে হোয়াটসঅ্যাপ আছে কিনা, আপনার কাছে যে নাম্বারটা আছে ট্রাই করছেন কোন দিন হোয়াটসঅ্যাপ আছে কিনা? আমার কাছে নাম্বার নাই। ওটা তো আরেকজন, আপনি কি আজকে নতুন আসছেন এই ক্লাসে? জি এই দর্শে কি নতুন? জি, 2 মাস হইছে নতুন। এই দর্শি তো কতবার বলে দিলাম, 013 18 48 49 51, এই নাম্বারটা তো এই দার্সে অনেকবার বলা হয়েছে। তারপর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে মনে হয়, এই নাম্বার দেওয়া আছে না? আমাদের ওয়েবসাইটে নাম্বারটা দেওয়া আছে, ফেসবুকে দেওয়া, ফেসবুকে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লেখাই আছে বলে সেখানে। একটু কষ্ট করে দেখবেন, আগে দেখে দেখে তারপর চিন্তা করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে সাইদ বিন নূর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। শাহেক, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো, পশু জবাইয়ের ক্ষেত্রে উত্তম রূপে জবাই করা তো বুঝলাম, কিন্তু এখন দেখা যায় যে তীরের মাধ্যমে বা গুলতির মাধ্যমে ওই পাখি শিকার করা হয়, তো ওইগুলোর বিধানটা কি? মাশাআল্লাহ, ভালো, এটা আগেই আলোচনা আসা দরকার ছিল, জাযাকাল্লাহ আপনি প্রশ্ন করার জন্য। জবেহটা দুই রকম, একটা হলো জবেহে ইখতিয়ারি, আর একটা জবেহে ইজতিরারি। জবেহে ইখতিয়ারি হচ্ছে যেটা স্বাভাবিকভাবে জবাই করা হয়, আমরা যেভাবে জবাই করে থাকি, এটাকে বলা হয় জবেহে ইখতিয়ারি। এটার ক্ষেত্রে যেটা বলা হলো, এতক্ষণ আলোচনা হলো। আর জবেহে ইজতিরারি হচ্ছে যেটা সহজে জবাই করা যায় না, শিকারের মাধ্যমে অর্থাৎ তীরের মাধ্যমে হোক, অথবা ওই যে শিকার, সেক্ষেত্রে বিসমিল্লাহ বলে ওই শিকারী কুকুরকে ছেড়ে দেওয়া, বিসমিল্লাহ বলে তীর মারা, এইভাবে যেভাবে সম্ভব সেভাবে মারা, এটাকে বলে জবেহে ইজতিরারি। তো এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে তীরটা যেন ধারালো হয়, অথবা যেটা দিয়ে মারবে সেটা যেন খুব একবারই যেন মরে যায়, থেতলিয়ে না যায়, কষ্ট পেয়ে মারা না যায়, সেদিকে লক্ষ্য রাখা উচিত আর কি, যতটুকু সম্ভব। জি, ওইগুলো তো বর্তমানে অনেক সিটকি আছে যে গুলি গুলি দ্বারা মারে, বন্দুক না, ওই সিটকি বলা হয় আমাদের গ্রাম্য গুলতি ভাষায়। গুলতি বুঝতে পারছি, গুলতি বলা ঢোকে, গুলতি। গুলতি দিতে মারে, অনেকটা লাগে লাগে ফরে না, আবার অনেকটা ফরে, তো ওইগুলোরে গুলতি দিয়ে মারলে ওটাকে জবাই করতে হবে, শোনেন, গুলতি দিয়ে মারলে কিন্তু যদি মরে যায়,
তা খাওয়া যাবে না যদি রক্ত বের না হয়, কারণ পশুর ভিতরে প্রবাহিত রক্তটা হারাম, এটা বের করতে হবে। সেটা আপনি জবাই করে বের করেন অথবা জবেহে ইস্তেরারি তীর মেরে করেন, এভাবে যদি অন্যান্য শিকারী পশুর মধ্যে আহত করে করুক, কিন্তু যদি আহত না হয়, রক্ত বের না হয়, তাহলে প্রবাহিত রক্তটা ভিতরে থেকে যায়, ওটা হারাম হারাম হালাল হবে না। এই জন্য গুলতি দিয়ে যদি মারা হয় সেক্ষেত্রে জবাই করতে হবে। জি, গুলতি দিয়ে মারলাম যে পশুর তো কষ্ট দিয়ে মারা হলো না, ওইটা এই তো বললাম যে বলতে এটা হলো, দেখেন কষ্ট তো হয়, কষ্টটা লাঘব করতে বলা হয়েছে যতটুকু সম্ভব। কষ্ট তো জবাই করলেও কষ্ট হয়, এটা শরীয়তের বিধান হচ্ছে আপনাকে খাওয়া আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। বৈধ করে যখন করে দিয়েছেন সেক্ষেত্রে যতটুকু সম্ভব কষ্ট কম দিয়ে তারপরে জবাই করা। সেটা জবে ইখতিয়ারের ক্ষেত্রে বলা হয়েছে ছুরি ধারালো করে নেওয়া, জবে ইস্তেরারের ক্ষেত্রে বলা হবে যে যাতে করে যে তীর ধনুক ইত্যাদি যা দিয়ে শিকার করে সেটা ধারালো করে নেওয়া। এরকম যদি গুলতি দিয়ে মারা হয় তাহলে গুলতি দিয়ে তো পড়ে যাবে, পড়লে সঙ্গে সঙ্গে জবাই করে দেওয়া যত তাড়াতাড়ি করা যায়। এক কথায় হচ্ছে কষ্ট কম দেওয়া, এখন সেইটা যেখানে যেটা প্রযোজ্য। জি, এবারে আমরা নেক্সট কোশ্চেনে যাই। জি। স্বভাব ভাই, যাক বকার জন্য কষ্ট পাই না, আবার বকাটা না দিলে কেমনে হবে? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জাযাকাল্লাহ। ওইটা তো বললাম যে যখন তীর মারবে তখন বিসমিল্লাহ বলে, ঠিক ওইরকম যে অন্যান্য উপকরণ যা আছে সেটা ওই মেশিনটা চালু করবে, যেমন এখন মেশিনে জবাই করে, মেশিনে সুইচ ট্যাপ দেওয়ার সময় বিসমিল্লাহ বলে জবাই দিবে, হয়ে গেল। মানে ছুরির জায়গায় এখন বিকল্প ছুরি যা আছে ওটা চালাবার সময় বিসমিল্লাহ বলবে। এখন সেটা ওই যে ইন্ডিয়াতে মটন ফ্যাক্টরি আছে, এইখানে তো গরু ছাগল দুম্বা যাই আছে একদিকে ঢুকায়, আর একদিন জবাই হইয়া চামড়া খুলে নাড়ি বুড়ি আলাদা হয়ে একেবারে মাংস সাইজ করে প্যাকেট হয়ে বাইর হয়। যে ইন্ডিয়া এত গো হামারি মাতা है तुम उसको खाता है तुमको चाहिए কবরস্থান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান। আর ওরা যে মটন ফ্যাক্টরি আছে গরু ঢুকাইয়ে দেয়, একা জবাই হইয়া মাংস হইয়া প্যাকেটে বাইর হয়ে বিদেশ পাঠাই দেয়। এটা নিয়ে আন্দোলন করে না, আন্দোলন করে মুসলমানদের কাছে গরু দেখলে। জি, এই একদিনই এত প্রসঙ্গ কেমন হবে? প্রসঙ্গ আর কি লোক নাই কোনো? আসসালামু আলাইকুম। একজনকে আসসালামু একটা আলাইকুম। প্রশ্ন করে দিবেন না, যে কি হবে? একজন দিয়ে ঘন্টা ঘন্টা প্রশ্ন কেমন হবে? যে আমি নাম দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে মেহরাব হোসেন রিফাত, মোহাম্মদ মেহরাব হোসেন রিফাত। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। শাইখ, আমি আজকে এখানে নতুন আর কি আসছে, আজকে নতুন আসছে আর কি। আমি এটা কন্টিনিউ করতে চাই আর কি। এখন এই আর কি। এখন শাইখ আমার প্রশ্ন হলো আর কি, আমাদের গ্রামে তো আমরা মাছ শিকার করি আর কি, বললাম বা ওই টেঠা ঠিক আছে, এটা বললাম বর্ষা যেটাই বলেন। ওটা আপনার বাড়ি কি জায়গা নরসিংদী আছে নাকি? কিনা? না, নোয়াখালী লক্ষ্মীপুরে। আচ্ছা, ওই যেটাই বলে বললাম বলে টেডা বলে বর্ষা বলে, ওইটা যখন মারবেন তখন বিসমিল্লাহি আল্লাহু করে মারবেন জোরে আর কি, হয়ে গেল। এমনি জি। তো আগে কখনো বিসমিল্লাহ বলার মানে বলি নাই আর কি, তো এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? কি আগে মারেন, মাছ মারেন না পাখি মারেন? মাছ মাছ। মাছ মারলে বিসমিল্লাহ লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আচ্ছা, স্যার। মাছ জাজাকাল্লাহ, মারার জন্য বিসমিল্লাহ লাগে না, মাছ মরা বাজে কথা জায়েজ। বুঝছি। জি, এরপরে হচ্ছে রাফিউদ্দিন। শাইখ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামাতুল্লাহ। জি বলেন। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ, আপনি একটু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু রেগুলার হলে একটু আর কি প্রশ্ন উত্তর বা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কি মানে শাইখ একটু মানে বেশি একটু সময় দিলে আর কি অনেক উপকৃত হইতো আর কি। কেমনে হব? আমার কাছে লোক নাই, আমার কাছে লোক থাকলে আমি সারাদিনও থাকতে পারি, আমার কোনো কষ্ট হয় না। সমস্যা হচ্ছে আমি তো এগুলো বুঝি টুঝি না, আমার কাছে লোক না থাকলে আমি এগুলো করতে পারি না। এখন আমার সাথে লোক নাই, এই দেখেন
দেখেন আজকে ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা পরে। এই যে যারা আপনাদের এই যে অ্যাডমিন আছে যারা, এদেরকে জি। জিজ্ঞেস করেন এরা কই থাকে। কেউ মক্কা, কেউ মদিনা, কেউ ইরান, কেউ তুরান, কেউ যে সময় দিবে কাছে এসে এটা পারে না আর কি। এই তো যে কারণে দেখা যায় যে এখন ওই টুকটাক যারা থাকে এই দিয়ে করাইতে করে দেরি হয়ে যায়। জি, দোয়া জি, করেন যেন আল্লাহ তাআলা আমাদের ওই অবস্থায় নেয়, জি, যেন ইনশাআল্লাহ। আমরা পুরা একটা পরিবেশ তৈরি করতে পারি। জি। শাইখ আমার একটা প্রশ্ন ছিল শাইখ, আমি আমার মানে ব্যক্তিগত আর কি মানে মাসালা একটু জিজ্ঞেস করার জন্য আপনাকে কি হোয়াটসঅ্যাপে একটু ফোন দেওয়া যাবে বা ফোনে কল? হ্যাঁ, জি, জি, জি। কি শাইখ? আচ্ছা জি। সারোয়ার হোসেন। সারোয়ার হোসেন শুনতে পাচ্ছেন? আর কেউ নেই নাকি? আছে। সারোয়ার হোসেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, রহমাতুল্লাহ দেওয়ান ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি বলেন। আচ্ছা আচ্ছা, সারোয়ার হোসেন ভাই আগে আপনি বলেন। আচ্ছা, উনি মনে হয় উনি মনে হচ্ছে ব্যস্ত আছে। সারোয়ার হোসেন ভাই আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, জি বলেন। সারোয়ার হোসেন ভাই একটু জোরে কথা বলেন, আপনার কথা আসতেছে না। শাইখ আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। শাইখ এই ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি। জি বলেন। ওই আমরা যখন ওই মুরগি জবাই দিই, ঠিক আছে, তখন অনেক সময় আমরা কি করি, মানে জবাইয়ের পরে ঘাড়টা মানে মুসুর দিয়ে ভেঙে দিই। এটা কি সঠিক কাজ? হ্যাঁ, মানে আমরা যখন মুরগি জবাই দিই মুরগি, তখন অনেক সময় মানে মোটামুটি জবাইয়ের পরে ঘাড়টা মুসুর দিয়ে ভেঙে দিই। ওটা কি না মানে না, সঠিক হয় কিনা কাজটা? এটা তো আলোচনায় আসছে যে জবাই করে রেখে দিবেন, ঠান্ডা না হওয়া পর্যন্ত ঘাড় মটকাবে না, ঝুলাবে না, এরকম চামড়া কাটা শুরু করবে না, এটা তো বলে দিলাম। আচ্ছা, অনেকে দেখা যায় যে তারা এই মানে